হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তো বুঝতেই পেরেছো আমি চন্দ্রমল্লিকা ফুলের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমল্লিকা ফুলের জনপ্রিয়তা অনেক কারণে হয়, যেমন এই ফুলের সৌন্দর্য, সুগন্ধি, লোভনীয় রং মানুষকে আকৃষ্ট করে। শীতকালে এই ফুল গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতি আরও সুন্দর করে তোলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো, যা অধিকাংশই হচ্ছে কুড়ি হিসাবে আছে। এগুলো মূলত ডিসেম্বর মাসের শেষ দিকে গাছ ভর্তি ফুল হবে। তো বন্ধুরা, আগে আমি বলে রাখি, এই গাছগুলো এই বছরের নতুন গাছ নয়, এই গাছগুলো পুরনো গাছ আগের বছরে। যদিও 50টা গাছের মধ্যে প্রায় 30টাই মারা যায়, আর যে 20টা বেঁচে থাকে সেই গাছগুলোকে আমি জল, গোবর সার, খোল পচা জল আর সবজি পচিয়ে সেই জল দিয়ে আমি গাছগুলোকে বাঁচিয়ে রাখি। এবং এই গাছগুলো মূলত আমি গরমের মাঝামাঝি থেকেই কাটিং করতে শুরু করি। সার, জল, খোল পচা জল, সবজি পচা জল দিয়ে দিতে থাকি এবং শীতের শুরুতেই প্রায় ঝাঁকড়া হয়ে যায় এবং প্রচুর কুড়ি আসে। এই কুড়িগুলো মূলত ডিসেম্বরের দিকেই ফোটে। যদিও এখন কিছু কিছু গাছে ফুল ফোটা শুরু হয়েছে, তবে গাছ ভর্তি ফুল বলতে গেলে ডিসেম্বর জানুয়ারির প্রথম দিকেই হয়। তো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো জবা ফুলের গাছে কিভাবে একটা ছোট্ট গাছে অনেক ফুল আনা যায় তার গ্রোয়িং টিপস নিয়ে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এতটুকুই। থ্যাংক ইউ।